আসসালামু আলাইকুম। 2026 সালে 16তম অধ্যায় থেকে যে অঙ্কটি এসেছে তা আমরা সমাধান করব আজকে। ক নম্বর প্রশ্নে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² সমান 72। এ স্কোয়ার সমান 6 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে, পাওয়া হবে এ সমান √12। এ সমান √12 মানে হচ্ছে 2√3। অঙ্কের কর্ণের দৈর্ঘ্য সমান a√3 একক। আমরা এখানে মান বসাই। এর মান হচ্ছে 2√3, তার সাথে √3 সেন্টিমিটার। তাহলে √3 গুণ করলে 3 হয়, 3 × 2 = 6। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। 1 ঘনসেন্টিমিটার লোহার ওজন 6.5 গ্রাম হলে লোহার পাইপটির ওজন নির্ণয় করো। পাইপের ওজন নির্ণয় করার আগে আমাদের পাইপের আয়তন বের করতে হবে। তার আগে দেখি লোহার পাইপের ভিতরের ব্যাস ছোট হাতের ডি সমান 16 সেন্টিমিটার। তাহলে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান অর্ধেক হবে 8 সেন্টিমিটার। লোহার পাইপের বাইরের ব্যাস বড় হাতের ডি সমান পুরুত্ব 2 সেন্টিমিটার বলছিল, তাহলে উভয় পাশে 2 করেই বাড়বে। তাহলে 16 আর 4 যোগ করলে 20 সেন্টিমিটার হয়। লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর সমান 10 সেন্টিমিটার। লোহার পাইপের উচ্চতা এই সমান 3 মিটার সমান 300 সেন্টিমিটার। এর আগের এককগুলো সেন্টিমিটার ছিল, তাই এটা আমরা সেন্টিমিটার নিয়েছি। লোহার পাইপের আয়তন পাই বড় হাতের আর স্কোয়ার এইচ মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ ঘন একক। আচ্ছা, আমরা তাহলে এখন এই অংশটি ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আসতেছে 33,929.28 সেন্টিমিটার। অতএব লোহার পাইপটির ওজন 33,929.28 গুণ 6.5 এত গ্রাম সমান, এটা ক্যালকুলেশন করলে আসতেছে 220540.32 গ্রাম। আচ্ছা, এটাতে আমরা কেজিতে কনভার্ট করবো। তাহলে সবসময়টা 3 ঘর আগাই দেবো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 220.54 কেজি
অ্যাপ্রক্স অ্যান্সার। গ নম্বর করবো। তাহলে গ নম্বরে বের করার জন্য বলছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পাইপটার আয়তন পাইছিলাম কতটুকু? পাইপের আয়তন সমান 33,929.28 সেন্টিমিটার কিউব। পাইপটাকে গড়ানো হয়েছে। গড়ানোর পরে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করা হয়েছে। তো সিলিন্ডার তৈরি করার ফলে আমরা সিলিন্ডারের যে আয়তন তা জানি শর্ত মতে সিলিন্ডার আয়তন পাই আর স্কোয়ার ইস। এখন পাইপটা দিয়ে তো গলাইছিল, তাহলে পাইপের আয়তনটাই বলবে 33,929.28 সেন্টিমিটার কিউব। এখন আমাদের এখানে ব্যাসার্ধ বলে দেওয়া ছিল, এই পাই আর আর স্কোয়ার এই অংশটুকু ওই পাশে ভাগ হয়ে যাবে। 33,929.28 ভাগ পাই গুণ এইখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল, তাহলে 4-এর উপর স্কোয়ার। ক্যালকুলেশন করলে আসবে 675 সেন্টিমিটার। তাহলে এখন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h মান বসাই এত বর্গ একক। 2π আর এর মান 4, এইচ এর মান পেলাম 675 এত সেন্টিমিটার স্কোয়ার। এক 6,964.64 সেন্টিমিটার স্কোয়ার। এত, এটা অ্যান্সার। আমাদের সম্পূর্ণ সৃজনশীল অংশটি সমাধান করা হয়ে গেল।